একবার একটি ছেলে একটি গুরুর আশ্রমে গিয়ে পৌঁছায় আর আশ্রমের গুরুকে বলে যে গুরুজি, আমি আমার জীবনের অভ্যাসগুলোকে নিয়ে অনেক বেশি চিন্তিত আছি। আমি আমার জীবনে অনেক কিছু করতে চাই, কিন্তু আমি আমার জীবনে কোনো কিছুই করতে পারছি না। আমি আমার জীবনে অনেক বেশি সফল হতে চাই, কিন্তু আমার খারাপ অভ্যাসগুলোকে কিছুতেই পরিবর্তন করতে পারছি না। আর সত্যি বলতে আমি এটাও জানি না যে জীবনে সফল হওয়ার জন্য আমার ভিতরে কি কি অভ্যাস থাকতে হবে, আর আমি আমার খারাপ অভ্যাসগুলো ছেড়ে দেওয়ার জন্য এবং সফলতার জন্য কি কি অভ্যাস আমার ভিতরে তৈরি করতে হবে সেটা জানার জন্য আমি আপনার কাছে এসেছি। দয়া করে আপনি আমাকে কোনো একটি উপায় বলে দিন। গুরুজি ওই ছেলেটির সমস্ত কথা শোনার পরে বলেন, যেভাবে আমরা আমাদের খারাপ অভ্যাসের জন্য বাধ্য হয়ে যাই সেই কাজগুলো করতে, একইভাবে যদি আমরা কিছু ভালো অভ্যাস আমাদের মধ্যে তৈরি করতে পারি, তাহলে তখন আমরা ওই ভালো অভ্যাসগুলোর জন্য বাধ্য হয়ে যাব ভালো কাজগুলো করতে। আর বিশ্বাস করো, এই ভালো অভ্যাসগুলো তোমাকে জীবনে অনেক কিছু অর্জন করতে সাহায্য করবে। আজ আমি তোমাকে একটি মানুষের জীবনের সব থেকে ভালো 5টি অভ্যাস সম্পর্কে বলবো, যে অভ্যাসগুলো তুমি তোমার মধ্যে তৈরি করতে পারো। তুমি যে সফলতা অর্জন করতে চাও সেই সফলতা তুমি অর্জন করতে পারবে, আর তুমি তোমার জীবনে যা হতে চাও সেটা তুমি খুব সহজেই হতে পারবে। এখন আমি তোমাকে যে কথাগুলো বলতে যাচ্ছি, এই কথাগুলো যেন তুমি শুনে ভুলে যেও না, বরং এই প্রত্যেকটি অভ্যাসকে নিজের মনের মধ্যে ভালোভাবে বসিয়ে নেবে। আর ধীরে ধীরে এই অভ্যাসগুলো তুমি তোমার জীবনে নিয়ে আসবে, কারণ এই অভ্যাসগুলো না কেবলমাত্র তোমাকে সফল তৈরি করবে, বরং এই অভ্যাসগুলো তোমাকে এমন একটি মানুষ তৈরি করবে যাকে দেখে অন্য মানুষগুলো এটাই বলবে যে আমিও এই মানুষটার মতো মানুষ হতে চাই। প্রথম অভ্যাসটা হলো সকালে দ্রুত ঘুম থেকে উঠে পড়া। তোমাকে প্রতিদিন সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস তৈরি করতে হবে। এই পৃথিবীতে যদি সবথেকে ভালো কোনো একটি অভ্যাস থাকে, তাহলে সেটা হলো এই সকালে দ্রুত ঘুম থেকে উঠে পড়ার অভ্যাস। আর এই অভ্যাসটাকে পৃথিবীর প্রত্যেকটা সফল মানুষ পালন করে থাকে। আর তাই যদি তুমি সকালে তাড়াতাড়ি উঠে পড়ে নিজের দিনটাকে সুন্দর তৈরি করার জন্য কাজ করা শুরু করে দাও, তাহলে বিশ্বাস করো, সারাদিনে তোমার সামনে এমন কোনো চ্যালেঞ্জ আসবে না যেটা তুমি মোকাবিলা করতে পারবে না। তোমার সকালে ওঠার অভ্যাসটা এটাই দেখায় যে তোমার মধ্যে কত বেশি ইচ্ছা শক্তি আছে, তোমার জন্য তোমার লক্ষ্য অর্জন করাটা কতটা গুরুত্বপূর্ণ। সকালে দ্রুত ঘুম থেকে ওঠার অর্থ হলো অন্যের থেকে অতিরিক্ত সময় পাওয়া, অন্যের থেকে অতিরিক্ত এনার্জি পাওয়া, অন্যের থেকে বেশি চেষ্টা করার সুযোগ পাওয়া, যা তোমাকে সবসময় অন্য মানুষের থেকে বেশি অর্জন করে দেবে। আর যদি এখন তুমি সকালে দেরিতে ঘুম থেকে ওঠা নিয়ে চিন্তার মধ্যে আছো, তাহলে তুমি আজ থেকে প্রতিদিন সকালে মাত্র 10 মিনিট আগে ওঠার চেষ্টা করো। তাহলে কয়েকদিন পরেই তুমি দেখতে পাবে সকালে দ্রুত ঘুম থেকে ওঠা শুরু করে দিয়েছো। দ্বিতীয় অভ্যাস হলো সবসময় নিজের লক্ষ্যের জন্য নতুন কিছু শিখতে থাকো। এটা হলো এমন একটি অভ্যাস যে অভ্যাসটা ওই সকল মানুষের মধ্যেই দেখতে পাওয়া যায় যে মানুষগুলো তাদের জীবনে সফল হয়েছে। সবসময় নিজের কাজ সম্পর্কে কিছু না কিছু শিখতে থাকো। তুমি তোমার জীবনে যা কিছু শিখবে সেটা তোমার জীবনে কোথাও না কোথাও অবশ্যই কাজে আসবে। সফল মানুষগুলো তাদের স্বপ্নটা পূরণের জন্য অনেক রকমের চেষ্টা করে। নিজের স্বপ্নের জন্য যুক্ত প্রত্যেকটা কথাই তারা জানতে চায়, যে কথাগুলো তাদের স্বপ্ন পূরণ করার রাস্তাকে আরো সহজ তৈরি করে দেবে। এই পৃথিবীতে জ্ঞানের কোনো অভাব নেই, কিন্তু যে ক্ষেত্রে তুমি সফল হতে চাও তার সম্পর্কে সঠিক জ্ঞানকে অর্জন করার জন্য তোমাকে সবসময় সজাগ থাকতে হবে। কারণ হতে পারে তুমি এমন কিছু শিখে যাবে যার কারণে তুমি এত বেশি অর্জন করে নেবে যতটা হয়তো তুমি কখনো কল্পনাও করনি। আর তাই তোমাকে সবসময় একটি বাচ্চার মতো হয়ে শিখতে হবে, কারণ শিক্ষার কোনো বয়স হয় না। যে যত জ্ঞান অর্জন করবে সে ততই এগিয়ে যাবে। 3 নম্বর অভ্যাস, তোমাকে বেশি শুনতে হবে এবং অল্প কথা বলতে হবে। উপরওয়ালা আমাদের 2টো কান দিয়েছেন এবং একটি মুখ দিয়েছেন, আর এটা এই কারণে দিয়েছেন যাতে আমরা বেশি শুনবো এবং অর্ধেক কথা বলবো। যে মানুষ শুধু কথা শোনে তার কখনোই কোনো ক্ষতি হবে না। যে অন্য মানুষের কথা শুনে সে সবসময় কিছু না কিছু শিখতে পারবে। কম কথা বলার অর্থ হলো নিজের এনার্জিকে কম নষ্ট করা, অন্য মানুষের সঙ্গে বিনা কারণে তর্ক না করা, অন্য কোনো মানুষের সামনে নিজেকে ছোট না করা, কারো সঙ্গে ফালতু কোনো কথা না বলা। যারা কম কথা বলে এবং বেশি কথা শোনে তারা সবসময় লাভের মধ্যে থাকে। যারা কম কথা বলে তাদের মধ্যে গভীর ভাবনা চিন্তা করার ক্ষমতা অন্যদের থেকে বেশি থাকে। যখন একটি মানুষ কম কথা বলে তখন সে কোনো রকমের ফালতু কথাও বলবে না। এছাড়াও সে নিজের ভিতরের চিন্তাগুলোকে ভালোভাবে দেখতে পাবে, নিজের ভিতরের ক্ষমতাটাকে বুঝতে পারবে। আর একটি মানুষের ভিতরে এত বেশি ক্ষমতা থাকে যে ক্ষমতা দিয়ে একটা মানুষ চাইলেই সে যে কোনো লক্ষ্যকে খুব সহজে অর্জন করতে পারে। তাই তোমাকেও কম কথা বলতে হবে এবং বেশি কথা শুনতে হবে, যাতে তুমি তোমার লক্ষ্য সম্পর্কে বেশি চিন্তা করতে পারো।
সফল মানুষের 4 নম্বর অভ্যাস হলো সেই মানুষটিকে বোঝার চেষ্টা করবে যে মানুষটি আগামী 60 বছর পর্যন্ত তোমার সঙ্গে থাকবে। আর সেই মানুষটা আর কেউ নয়, সেটা হলে তুমি নিজেই। তুমি একবার নিজেকে প্রশ্ন করে দেখো, তুমি নিজেকে কতটা সময় দাও? তুমি তোমার অতীতে করা ভুলগুলো থেকে কতটা শিক্ষা অর্জন করো? তুমি তোমার বর্তমানকে ঠিক করার জন্য কি কি করছো? তুমি তোমার ভবিষ্যৎটা ভালো করার জন্য এখন কি কাজ করছো? এখন তোমার জীবনে কি চলছে? তুমি কোথায় থেকে এসেছো? তুমি এখন কোথায় আছো? আর ভবিষ্যতে তোমাকে কোথায় যেতে হবে? তোমাকে জীবনের সবথেকে বড় প্রয়োজন এবং সবথেকে বড় চ্যালেঞ্জটা কি? তাই তোমাকে তোমার থেকে ভালো অন্য কোনো মানুষ জানতে পারবে না। যদি তোমাকে কেউ বোঝে, তবুও এই মুহূর্তে তোমার ভিতরে কি চিন্তা চলছে সেটা তুমি ছাড়া অন্য কেউ অনুভব করতে পারবে না। তাই তুমি প্রতিদিন অন্তত 10 মিনিট নিজেকে দেওয়া শুরু করো। আর ওই 10 মিনিটে তোমার কাছে অন্য কেউ থাকলে হবে না। ওই সময় না কোনো বই তোমার কাছে থাকবে, না কোনো কাজ থাকবে, না তোমার হাতে মোবাইল থাকবে। ওই সময় শুধুমাত্র তুমি এবং তোমার চিন্তা থাকবে। ওই সময় শুধু তুমি একা থাকবে এবং নিজের সঙ্গে কথা বলবে। নিজেকে ভিতর থেকে জানার এবং বোঝার চেষ্টা করবে। সফল মানুষের 5 নম্বর অভ্যাস, দ্রুত সিদ্ধান্ত নেওয়া শেখো এবং দ্রুত কাজ করা শুরু করে দাও। এমন কতগুলো কাজ আছে যে কাজগুলো তুমি আজ পর্যন্ত পরে করব বলে রেখে দিয়েছো। এমন কত না সিদ্ধান্ত আছে যে সিদ্ধান্তগুলো নেওয়া তোমার জন্য অনেক বেশি প্রয়োজন, কিন্তু তুমি কোনো সিদ্ধান্তই নিতে চাও না। তুমি শুধু সেগুলোকে পরে করব বলে রেখে দাও। বেশিরভাগ মানুষ কোনো একটি সিদ্ধান্ত নিতে পারে না। যে কোনো একটি কাজ সে করবে কি করবে না, কোনো একটি সম্পর্কের মধ্যে সে থাকবে কি থাকবে না, সে চাকরি করবে নাকি সে ব্যবসা করবে, বেশিরভাগ মানুষ সিদ্ধান্তই নিতে পারে না। আর সবসময় এরা কনফিউজের মধ্যে থাকে। তাই তোমাকে সিদ্ধান্ত নেওয়া শিখতে হবে। কোনো একটি সিদ্ধান্ত না নেওয়ার থেকে 1000 গুণে ভালো হলো তুমি কোনো একটি সিদ্ধান্ত নাও আর সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করার চেষ্টা করো। যখন তুমি একবার সিদ্ধান্ত নিয়ে নেবে তখনই তাড়াতাড়ি কাজ করা শুরু করে দাও। এই পৃথিবীতে যত সফল মানুষ আছে তাদের সিদ্ধান্ত নেওয়া এবং তার উপরে কাজ করার মাঝের যে সময় সেটা শূন্য হয়। তাই যদি তুমি সকাল 8টার সময় কোনো সিদ্ধান্ত নিয়েছো, কোনো একটি কাজের পরিকল্পনা তৈরি করেছো, তাহলে তুমি ওই পরিকল্পনা অনুযায়ী কাজ করা শুরু করে দেবে। এরপরে ওই গুরুজি বলেন, এই 5টি অভ্যাস যদি তুমি তোমার মধ্যে নিয়ে আসতে পারো, তাহলে তুমি তোমার জীবনে তোমার ইচ্ছা মতো সফলতা অর্জন করতে পারবে। এখন ওই ছেলেটি তার সমস্ত প্রশ্নের উত্তর গুরুজির কাছ থেকে পেয়ে যায়। এরপর ওই ছেলেটি গুরুজিকে ধন্যবাদ দেয় এবং সেখান থেকে চলে যায়। অনেক পুরনো দিনের কথা, একটি ছোট্ট শহরে অনেক ধনী একজন শেঠ ছিল। ওই ধনী শেঠের কাছে সবকিছু ছিল, কোনো কিছুরই কমতি ছিল না। ওই শেঠ ওনার জীবনে অনেক সফলতা অর্জন করেছে। উনি যে শহরেই ব্যবসা করার জন্য গেছে সেখান থেকে সফল হয়েই ফিরেছে, জীবনে কখনো হেরে যায়নি। ওই শেঠজির বাবা ওনাকে এমন 4টি কথা বলে রেখেছিলেন যে কথাগুলো ওই শেঠজি নিয়মিত পালন করত। আর ওই 4টি কথা পালন করার কারণেই সে জীবনে এত বেশি সফল হতে পেরেছিল। আর এভাবেই অনেকটা সময় পেরিয়ে যায় আর শেঠজি বৃদ্ধ হয়ে যায়। তাই শেঠজি বুঝতে পারে যে আমার মৃত্যুটা খুব কাছে চলে এসেছে আর আমি যে কোনো সময় মারা যেতে পারি। এছাড়াও শেঠজি জানতো যে তার ছেলেটা একটু বোকা টাইপের। তাই শেঠজি তার ছেলেকে নিজের কাছে ডেকে বলে, আমি আমার বাবার কাছ থেকে এই 4টি কথা শিখেছিলাম আর এই 4টি কথাই আমি আমার সারা জীবন পালন করেছি। আর ওই 4টি কথা আমি অনুসরণ করার জন্য আজ আমি আমার জীবনে এত বেশি সফল হতে পেরেছি। কিন্তু আমি চাই তুমি আমার থেকে আরো বেশি এগিয়ে যাও, তুমি আরো বেশি ধন সম্পদ উপার্জন করবে এবং নিজের নাম হবে। আর তাই আজকে আমি তোমাকে পৃথিবীর সেই 4টি গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি। যদি তুমি এই 4টি কথাকে তোমার জীবনে পালন করো, তাহলে তুমিও তোমার জীবনে অনেক বেশি সফল হতে পারবে। এরপর সেই শেঠজি বলে, প্রথম কথাটি হলো কাজের মধ্যে ছায়াতে যাবে এবং ছায়াতেই ফিরে আসবে। দ্বিতীয় কথাটি হলো নিজের বাড়ির চারপাশে চামড়ার বাঁধ রেখে দেবে। তৃতীয় কথা হলো খাবার সবসময় মিষ্টি করে খাবে। এবং চতুর্থ কথা হলো নিজের স্ত্রীকে সবসময় বেঁধে রাখবে। এটা বলে শেঠজি নিশ্চিন্ত হয়ে যায়, কারণ সে জানতো তার এই কথাগুলোকে তার ছেলে অবশ্যই পালন করবে। আর কিছুদিন পরে ওই শেঠজি মারা যায়। আর মারা যাওয়ার পরে ওনার ছেলেটি সেই 4টি কথাকে একটি কাগজের মধ্যে লিখে নেয়, যাতে সে এই 4টি কথাকে কখনোই ভুলে না যায়। আর এরপরে ছেলেটি ওই 4টি কথাকে নিজের জীবনে পালন করা শুরু করে। প্রথমে যে কথাটি ছেলেটির বাবা বলেছিল, কাজের মধ্যে ছায়াতে যাওয়া এবং ছায়াতে ফিরে আসা। আর তাই ছেলেটি নিজের বাড়ি থেকে নিজের দোকান পর্যন্ত একটি প্যান্ডেল তৈরি করে দেয়, কারণ ওই ছেলেটির কাছে অনেক বেশি টাকা ছিল আর তাকে আটকানোর মতো কেউ ছিল না। আর যখনই ওই ছেলেটিকে কেউ জিজ্ঞেস করতো যে তুমি এমনটা কেন করলে,
তখনই ছেলেটি বলতো যে আমার বাবা আমাকে এমনটা করতে বলে গেছে। এরপরে ছেলেটি তার বাবার বলা দ্বিতীয় কথাটি অনুসরণ করে। ছেলেটি তার বাড়ির দুই দিকে চামড়ার দুটি দেওয়াল তৈরি করে দেয়। আর এটা দেখে চারপাশের মানুষজন অনেক বেশি রেগে যায়, কারণ ওই চামড়ার কারণে খুব দুর্গন্ধ তৈরি হওয়া শুরু হয়েছিল। আর যেহেতু ওই ছেলেটির কাছে অনেক বেশি অর্থ ছিল, তাই কেউ এর বিরোধিতা করতে পারছিল না। ছেলেটির বাবা তৃতীয় যে কথাটি বলেছিল, খাবার সবসময় মিষ্টি করে খেতে, এই কারণেই ছেলেটি তার স্ত্রীকে প্রতিদিন খাবারের মধ্যে কিছু না কিছু মিষ্টি তৈরি করতে বলতো। ছেলেটির বাবা চতুর্থ যে কথাটি বলেছিল, নিজের স্ত্রীকে সবসময় বেঁধে রাখবে, এই কারণে ওই ছেলেটি প্রতিদিন নিজের স্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে রাখত। এরপর ছেলেটি দোকানে যেত, আর এভাবেই সময় পার হতে থাকে। আর ওই ছেলেটির জীবনটা ধীরে ধীরে নষ্ট হতে শুরু হয়, কারণ ওই ছেলেটি তার বাবার বলা প্রত্যেকটি কথার ভুল অর্থ বের করেছিল আর সেই অনুযায়ী কথাগুলো পালন করছিল। তাই ধীরে ধীরে ছেলেটির ব্যবসা খারাপ হতে শুরু করে। দোকানে গ্রাহকের সংখ্যাও কমে যায়। যে ব্যবসাটা তৈরি করার জন্য ওই ছেলেটির বাবা অনেক বেশি পরিশ্রম করেছিল, মাত্র কয়েক মাসের মধ্যেই সেই ব্যবসাকে ছেলেটি সম্পূর্ণরূপে নষ্ট করে ফেলে। কিন্তু এখনও ছেলেটি বুঝতে পারছিল না যে তার সঙ্গে এমনটা কেন হচ্ছে। ছেলেটি অনেক বেশি চিন্তায় থাকা শুরু করে, আর প্রতিদিন মিষ্টি খাবার খাওয়ার কারণে তার শরীরের ওজনও বাড়তে থাকে। এই কারণে ছেলেটির শরীরে অনেক অসুখ বাসা তৈরি করে ফেলে। আর ছেলেটি তার স্ত্রীকে বাড়িতে বেঁধে রাখার কারণে তার স্ত্রী রাগ করে তাকে ছেড়ে চলে যায়। ছেলেটি তার স্ত্রীকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ওই ছেলেটির স্ত্রী রাজি হয়নি। দেখতে দেখতে ওই ছেলেটির অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আর এখন না তার কাছে কোনো ব্যবসা ছিল, না অর্থ ছিল, না তার স্ত্রী ছিল, আর না তার কোনো প্রতিবেশী ছিল। এছাড়া তার শরীরও ভালো ছিল না। ছেলেটি বুঝতেই পারছিল না যে তার সঙ্গে এইসব কিছু কেন হচ্ছে। আর এরপর থেকে ছেলেটি মনে মনে তার বাবাকে দোষ দিতে থাকে আর বলে, বাবা, তুমি তো আমার সম্পূর্ণ জীবনটাই নষ্ট করে দিলে। তোমার ওই 4টি কথা পালন করতে গিয়ে আজ আমি সর্বস্ব হারিয়ে ফেলেছি। তোমার জন্যই আজ আমার সম্পূর্ণ জীবনটা নষ্ট হয়ে গেছে। যদি আমি তোমার এই 4টি কথাকে পালন না করতাম, তাহলে হয়তো আমার জীবনটা এমন হতো না। আর এটা ভেবেই ছেলেটি কাঁদতে থাকে। তারপর একদিন ছেলেটি জানতে পারে পাশের গ্রামে একটি সন্ন্যাসী এসেছে, আর ওই সন্ন্যাসী প্রত্যেক মানুষের যে কোনো সমস্যার সমাধান বলে দিতে পারে। সমস্যা যত বড়ই হোক না কেন, সন্ন্যাসী সেই সমস্যার সমাধান নিমেষেই বের করে দেয়। তাই ছেলেটি অনেক আশা নিয়ে ওই সন্ন্যাসীর কাছে গিয়ে পৌঁছায়, আর ওনার পা ধরে জোরে জোরে কান্না করা শুরু করে আর বলে, বাবা, এখন আপনি আমাকে বাঁচাতে পারেন। আমার বাবা তো আমাকে সম্পূর্ণ জীবনটা নষ্ট করে দিয়েছে। আজ আমার যে পরিস্থিতি, এই সবকিছুই আমার বাবার জন্যই হয়েছে। আমার বাবা আমাকে যেমনটা বলেছিল আমি তেমনই করেছিলাম। আমি একটি ভালো ছেলের মতো বাবার প্রত্যেকটা কথাকে পালন করেছি। আর দেখুন আমার বাবা আমার সঙ্গে কি করেছে। উনি মারা যাবার আগে আমাকে ভুল কথা শিখিয়ে গেছে, আর তার ফল আমাকে ভোগ করতে হচ্ছে। তাই সন্ন্যাসী বলে, তুমি তোমার কান্না থামাও আর তোমার সমস্ত কথা আমাকে খুলে বলো। তাই ছেলেটি সেই কাগজটিকে সন্ন্যাসীর হাতে দিয়ে দেয়, যে কাগজে ছেলেটি তার বাবার বলা 4টি কথা লিখে রেখেছিল। সন্ন্যাসী সেই কাগজটি খুলে পড়া শুরু করে, আর ওই কাগজে লেখা কথাগুলো পড়ার পরে জোরে জোরে হাসতে শুরু করে। আর ওই ছেলেটিকে বলে, তুমি কত বোকা, তোমাকে তোমার বাবা এই পৃথিবীর সব থেকে অমূল্য জ্ঞান দিয়ে গেছে, কিন্তু তুমি এই জ্ঞানগুলোকে বুঝতেই পারোনি। আর তুমি বলছো তোমার বাবা তোমাকে ভুল রাস্তা দেখিয়েছে। আমি তোমার থেকে বড় বোকা আজ পর্যন্ত কাউকে দেখিনি। যার কাছে পৃথিবীর এত মূল্যবান জ্ঞান আছে, সে কিভাবে এতটা মূর্খ হতে পারে। যদি তুমি এই কথাগুলোর অর্থ বুঝতে, তাহলে তুমিও তোমার বাবার মতোই ধনী হয়ে খুশিতে থাকতে এবং তোমার জীবনটা অনেক সুখে কাটত। এরপর সন্ন্যাসী বলেন, এখানে যে কথাগুলো বলা হয়েছে, এই কথার পিছনে গভীর অর্থ রয়েছে। তোমার বাবা তোমাকে বলেছিল কাজে ছায়াতে যাবে এবং ছায়াতে ফিরবে। এর অর্থ হলো তোমাকে সূর্য ওঠার আগেই দোকানে পৌঁছে যেতে হবে এবং সূর্য ডোবার পরে তোমাকে বাড়িতে ফিরে আসতে হবে, যাতে করে তুমি দোকানে বেশি সময় কাটাতে পারো, যাতে তোমার ব্যবসা আরো বড় হতে পারে। কিন্তু তুমি তো এই কথাটির ভুল অর্থ বুঝেছো। তুমি তোমার বাড়ি থেকে শুরু করে দোকান পর্যন্ত একটি প্যান্ডেল তৈরি করে দিয়েছো, যাতে তুমি ছায়ার মধ্যে আসতে পারো এবং ছায়ার মধ্যে যেতে পারো। এবার তুমিই বলো, তুমি কি তোমার বাবার এই কথাটির সঠিক অর্থ বুঝতে পেরেছিলে? এই কথা শোনার পর ছেলেটি জোরে জোরে কান্না করা শুরু করে দেয়। আর ছেলেটি বলে, বাবা, সত্যিই আমার খুব ভুল হয়ে গেছে। আমি আমার বাবার কথাগুলো বুঝতে পারিনি। আমি সত্যিই মূর্খ। এরপর সন্ন্যাসী দ্বিতীয় কথার অর্থ বোঝান আর বলেন, চামড়ার বাঁধ দেওয়ার অর্থ হলো তুমি তোমার বাড়িতে কুকুর অথবা বিড়াল পুষে রাখবে, কারণ এগুলো তোমার বাড়িকে চারিদিক থেকে রক্ষা করবে, যার কারণে তোমার বাড়িতে রাখা ধন সম্পদ সুরক্ষিত থাকবে আর তুমি নিশ্চিন্তে দোকানে কাজ করতে পারবে। কিন্তু তুমি এই কথার ভুল অর্থ বুঝে
তোমার বাড়ির দুটো দেওয়ালকে চামড়া দিয়ে ঘিরে দিয়েছিলে। এরপরে সন্ন্যাসী তৃতীয় কথার অর্থ বোঝান। মিষ্টি করে খাবার খাওয়ার অর্থ হলো যখন তোমার অনেক বেশি খিদে পাবে তখনই তুমি খাবার খাবে, তার আগেও খাবে না, তার পরেও খাবে না। যদি তোমার খিদে না থাকে আর তুমি যদি তখন কিছু খাও, তাহলে তুমি কখনোই ওই খাবারের গুরুত্বটা বুঝতে পারবে না। ওই খাবারটা কখনোই তোমার মিষ্টি মনে হবে না। ওই খাবার যত ভালোই হোক না কেন, তুমি খাবারের গুরুত্ব বুঝতে পারবে না। কিন্তু যখন তোমার খুব খিদে পাবে, সেই সময় যদি তোমাকে শুকনো রুটিও দেওয়া হয়, তাহলে সেই খাবারটা অমৃতের থেকে কিছু কম মনে হবে না। তখন সেটাকে তুমি অনেক ভালোবেসে খাবে, আর খাবারটা তখন তোমার মিষ্টি মনে হবে। আর এই জন্যই তোমার বাবা বলেছিল খাবার মিষ্টি করে খাবে, যাতে করে তোমার স্বাস্থ্যও ভালো থাকবে। কিন্তু তুমি এই কথার ভুল অর্থ বের করেছিলে, আর তুমি রোজ মিষ্টি খাবার খাওয়া শুরু করেছো। তাই তোমার ওজনটাও বেড়ে গেছে, আর তাই তোমার শরীরে অনেক রোগও প্রবেশ করেছে। এরপর সন্ন্যাসী চতুর্থ কথাটির অর্থ বোঝান। স্ত্রীকে বেঁধে রাখার অর্থ এটা নয় যে তুমি রোজ দড়ি দিয়ে তোমার স্ত্রীকে বেঁধে রাখবে, বরং এর অর্থ হলো যখন তোমাদের মধ্যে কোনো একটা কথা নিয়ে মতভেদ তৈরি হবে, তখন তুমি তোমার স্ত্রীর হাতটা ছেড়ে দেবে না। নিজের সম্পর্ককে সবসময় বেঁধে রাখা খুবই দরকার। নিজের সম্পর্ককে খুলে দেওয়া উচিত নয়, তা না হলে ওই সম্পর্কটা তোমার হাত থেকে দূরে চলে যাবে। আর আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ ঠিক এই ভুলটাই করে থাকে, আর এই ভুলে অনেকে নিজের সম্পর্ককে হারিয়ে ফেলেছে। আর এই ভুলটা তুমিও করেছো। তুমিও তোমার স্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলে, তাহলে সে তোমাকে কি করে ক্ষমা করবে? আর এই জন্যেই তোমার স্ত্রী তোমাকে ছেড়ে চলে গেছে। তুমি তোমার স্ত্রীর সঙ্গে যেটা করেছো সেটা ক্ষমার যোগ্য নয়, কিন্তু তোমাকে তোমার স্ত্রীর কাছে ক্ষমা চাওয়া দরকার, কারণ তুমি অনেক বড় ভুল করেছো। আর তাই তুমি যাও আর তোমার স্ত্রীর কাছে ক্ষমা চাও। এই ছিল সেই 4টি কথা যা তোমার বাবা তোমাকে বোঝাতে চেয়েছিলেন, কিন্তু তুমি এই প্রত্যেকটি কথার ভুল অর্থ বুঝেছো। আর এই কারণেই তোমার অবস্থাটা আজ এমন হয়ে গেছে। কিন্তু এখনো তোমার কাছে অনেক সময় আছে। যদি তুমি আজ থেকেই এই 4টি কথাকে সঠিকভাবে পালন করা শুরু করো, তাহলে তুমি তোমার জীবনে আরো একবার সেই সব কিছু অর্জন করতে পারবে যা কিছু তুমি হারিয়েছো। এটা শুনেই ছেলেটি নিজের সমস্ত ভুলগুলো বুঝতে পারে, আর সেই সন্ন্যাসীকে প্রণাম করে নিজের বাড়িতে ফিরে আসে। তারপর থেকে ছেলেটি এই 4টি কথাকে নিজের জীবনে পালন করা শুরু করে, আর ধীরে ধীরে ছেলেটির জীবন পরিবর্তন হওয়া শুরু হয়ে যায়। ছেলেটি পুনরায় নিজের ব্যবসা বড় করে নেয়, নিজের স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনে, আর ছেলেটির জীবন আনন্দে ভরে ওঠে। তো মাই ডিয়ার, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইকও করে দিও। এছাড়াও তোমার চেনা পরিচিতদের কাছে শেয়ার করতে ভুলো না কিন্তু। তো দেখা হচ্ছে পরের এক ভিডিওতে, তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।